আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে যেহেতু ফ্রাইডে, এটা একটা ফ্রাইডের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে একটু দেরি করে উঠেছি, প্রায় 11টা বাজে। উঠে দেখি বৃষ্টি হচ্ছে। বাইরে এত সুন্দর বৃষ্টি, অল্প অল্প বাতাস, ঠান্ডা, ভালোই লাগছিল পরিবেশটা। তো গিয়েই ফুলগুলো দেখছিলাম বেলকনিতে, আর বৃষ্টিটা একটু দেখছিলাম, উপভোগ করছিলাম একা একা আসলে। তো ভাবছিলাম, একা একা উপভোগ করছিলাম আর ভাবছিলাম কি করা যায় সকালে নাস্তায় শর্ট টাইমের জন্য। তো ভাবলাম টোস্ট আর ডিম খাওয়া যাক, সাথে চা। বলা যায় এটা পোড়া পাউরুটি বা চা এরকমও বলা যায়। তো যেহেতু ছোট ছোট পাউরুটি নিয়ে এসেছে, তো ভাবলাম টোস্টারে হবে না। টোস্টারে আসলে বড় টোস্ট ছাড়া আসলে ছোটোগুলো একদম পুড়ে যায়। তো ভাবলাম ফ্রাই প্যানে করা যাক। এই সব চিন্তা করে টোস্টার রেখে দিয়ে ফ্রাই প্যানে একটু আঁচ দিতে শুরু করে দিলাম। আমার রান্নাঘর থেকে বাইরে ফাঁকা জায়গাটা দেখা যায়, আর যখন বৃষ্টি হয় তখন রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আকাশের দেখে মেয়ে মানুষের থেকেও বেশি মুড সুইং হচ্ছে ইদানিং। তো কখনো বাতাস, কখনো ঠান্ডা, কখনো আবার গরম, কখনো রোদ, কখনো আবার ঝমঝম করে বৃষ্টি। তো যাই হোক, হঠাৎ করে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আমার নিজের হাত দিয়ে এই গরম জিনিসগুলো ধরতে পারছি। মানে আম্মুর মতো হয়ে গিয়েছি প্রায় বলা যায়। হাতের কাছে কিছু পাচ্ছিলাম না, তো একদম পুড়ে যাবে এই ভেবে তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখলাম নিজের হাতে সব তুলে ফেলছি, নিজের হাতেই উল্টে উল্টে দিতে পারছি। তো এটা কিন্তু আম্মুদের দেখেছি, আর তখন ভাবতাম যে কেমনে করছে। তো এক পাশে আমি এদিকে আমার ভাজা শেষ, আর এক পাশে চা উঠিয়ে দিয়েছি, আর আরেক পাশে ফ্রাই প্যানটাকে রেডি করে দুটো ডিম এক সাইডে ভেজে একদম হালকা আছে ভেজে নেওয়ার জন্য প্রসেস করে নিয়েছি হালকা তেল দিয়ে। আসলে তেল না দিলেও হয়তো, কিন্তু আসলে তেল দিয়েছি কারণ উঠানোর সময় যদি খুব ঝামেলা হয় ডিমটা একদম নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না, এইভাবে হালকা একটু তেল দিয়েছি। আর ফ্রাই প্যানে সম্ভবত অল্প তেল দিলেই হয়ে যায়, খুব একটা বেশি তেল দিতে হয় না। এই এই বুঝে শুনেই অল্প তেল দিয়ে উঠাই দিয়েছি। এদিকে আমার ডিম হতে লাগছে, আর এদিকে চায়েরও বলক উঠে গিয়েছে, লিকারটা হয়ে গিয়েছে। আমি এই ফাঁকে দুধটা ঢেলে দিয়েছি, আর এই যে দেখুন প্রায় মোটামুটি হয়ে এসেছে। পরে নামানোর আগে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে টেস্টটা আরেকটু ভালো লাগবে, হয়তো বিট লবণ দিলে আরেকটু ভালো লাগতো। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমার কাছে মনে হচ্ছে যে সব হয়ে গেছে, আমি সেটা দেখার জন্য একটু চামচ দিয়ে দেখছিলাম যে আসলে ওই সাদা অংশগুলো শক্ত হয়েছে কিনা। তো যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে, আর এদিকে আমার চাও হয়ে গিয়েছে। এখন জাস্ট সব কিছু রেডি করতে গিয়ে দেখুন কি অবস্থা। একটু অসাবধানতার কারণে আমার ডিমটার কুসুমটা ভেঙে একদম ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর চায়ের কালার এসেছে না। আমার কিন্তু এরকম চা খেতে মাঝে মধ্যে খুব ভালো লাগে, কিন্তু আজকের এই চাটা খেয়ে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল। এটা আবিরের জন্য রেডি করেছি, আর এইটা হচ্ছে আমার জন্য। আমার যেগুলো সেগুলো পোড়াগুলো আমি নিয়েছি, আর ওকে সুন্দর সুন্দর দেখে ওর প্লেটটা রেডি করে রেখেছি। মাটির কাপে চা, ডিম আর টোস্টটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তারপরে খেতে বসে গিয়েছি। এই যে পোড়ার যেটা বেশি পুড়ে গিয়েছিল সেটা দিয়ে চা দিয়ে ডুবিয়ে খেতে যে এত মজা লাগছিল, আর এই মজা মজা করে খেতে গিয়ে আমার অ্যাসিডিটি শুরু হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।